ভাইপো যদি ইচ্ছা করে নিজের সম্মানকে হারাবার জন্যে, ইজ্জতকে নষ্ট করার জন্যে আজকে যে তৃণমূলে যায়, এটা আমার আপনার করার কিছু নেই। আরও বেইজ্জতি হয়তো হবে আগামীতে। কাজ মিটে গেছে, ফেরাদ হাকিমের সঙ্গে কথা বলার সুযোগ ওনার হলো, আরও মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হলো। রাজ্য সরকার হাতে করে ঠেলে সরিয়ে দিলেন ওদিকে। আমার ভাইপোকে হাতে পায়ে ধরে কি বলেন একটা পদ দেওয়া হলো, পদ দিয়ে ডেকে নিয়ে যাওয়া হলো। আজকে 21শে জুলাই পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যারা মারা গিয়েছিলেন তাদের আত্মার শান্তির জন্য 21শে জুলাই শ্রদ্ধাঞ্জলি যাকে বলে, কিন্তু একাধিক জায়গাতে দেখলাম যে বক্স চালিয়ে ডান্স করছে। এইভাবে কি আত্মার শান্তি কামনা করা যায়? দেখুন, 21শে জুলাই যে সমস্ত মানুষ মারা গেছে, তাদের জন্যে শহীদ হয়ে গেছে বলছেন, তাদের জন্যে যে একটা বড় যে সমাবেশ করা হয়, একটা দুঃখের কথা। আর 21শে জুলাই তো খালি আরও তো মরেছে নাকি? তৃণমূলে যারা মরে গেল কি বুঝলেন, তৃণমূলের গুলিতে কি বুঝলেন যেগুলো মানুষ, তাদের জন্য তো 21শে জুলাই করা হয়েছে নাকি না অন্য দলমত যারা মেরে তার জন্যই করা হলো? এটাও তো ভাবতে হবে নাকি কোন বিষয় করলেন এটা। তারপরে বিভিন্ন এলাকাতে যে ড্যান্স করছে, মানে হুড়োহুড়ি করছে, যেটা এটা একটা মানে তারা একটু ফুর্তি করতে গেছে, তারা উদ্দেশ্যে যায় না তো। মুখে বলা হচ্ছে যারা মারা গেছে তাদের জন্য যাওয়া হচ্ছে, সেখানে 21শে জুলাইতে করা হচ্ছে, এখানে তাদের আত্মশুদ্ধির জন্য যাওয়া হচ্ছে। কিন্তু এইসব যে যারা ড্যান্স করছে, এরা ওসব চিন্তা করে, এরা ফুর্তি করার জন্যে, হ্যাঁ, আনন্দ করার জন্যে এরা যেচ্ছে কি বুঝলেন। এরা তারা কিন্তু ওই 21শে জুলাইয়ের জন্যে হ্যাঁ এরা যায়নি। এটাই মানুষ বুঝতে পারছে জিনিসটা। 21শে জুলাই শহীদ স্মরণ পালন করছে, বিভিন্ন জায়গায় মদের আসর বসাচ্ছে, আবার বিভিন্ন জায়গা থেকে ব্রিগেডে না গিয়ে বিভিন্ন পার্কে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, এখানে কথা হচ্ছে এত টাকা পয়সা দিয়ে নিয়ে যাওয়া হলো যাতে ঘরে, এ তো প্রত্যেকটা মানুষকে প্রায় মানুষকে তো পয়সা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লোক কোথাও, লোক তো নেই। 21শে জুলাই লোকটাকে গ্যাদারিং করে দেখিয়ে আজকে মানুষের মতিগতিটা ঘোরাবার জন্য আগামী ইলেকশনে ভোটের জন্য পলিটিক্স চালিয়েছে। এটা অন্য কিছু নয়। কি লোক হয়েছে না যে বাংলার মানুষ বুঝতে পারছে কি বুঝলেন। আর কিছু মানুষ গেছে, তারা গেছে ফুর্তি করতে গেছে, তার পার্কে বেড়াতে গেছে, তারা হই হাই করতে গেছে, তারাই 21শে জুলাই স্মরণ স্মৃতির জন্য তারা যায়নি। আজকে 21শে জুলাইয়ের মঞ্চে একেবারে আপনারই ভাইপো কাসেম সিদ্দিকীকে সম্মান দেওয়া হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে দেখিয়ে দিলেন অনেকটা দূরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে জায়গা হলো না। কি বলবো? কি আর বলবো, সে তো বুঝতেই পারছেন তো। আজকে সম্মান দিয়ে নিয়ে যাওয়া হলো আমার ভাইপোকে, হাতে পায়ে ধরে কি বলেন একটা পদ দেওয়া হলো, পদ দিয়ে ডেকে নিয়ে যাওয়া হলো সংখ্যালঘুদের ভোটটা টানার জন্যে, অন্য কিছু নেই। আজকে আমার ভাইপো দেখুক বা বাংলার মানুষ দেখতে পাচ্ছে কি বুঝলেন, সেই জায়গাটাতে জিতছে আমার ভাইপো, যাচ্ছে, এটা দাঁড়িয়ে কথা বলবেন। সেই জায়গায় রাজ্য সরকার হাতে করে ঠেলে সরিয়ে দিলেন ওদিকে কি বুঝলেন। ফেরাদ হাকিমের সঙ্গে কথা বলার সুযোগ ওনার হলো, আরও মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হলো, দাঁড়িয়ে কথা বলছেন। আর ফুরফুরার পীর সাহেবকে আল্লাহ ইজ্জত সম্মান একটা বিরাট দিয়েছেন কি বুঝলেন। লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা পীর সাহেবদের ভক্ত মুরিদ কি বুঝলেন, যে বসে আছেন তারা শ্রদ্ধা করেন। আজকে যদি আমার ভাইপো সেইখানে যে বেইজ্জতি হয়,
হ্যাঁ, এ কথা তো বলার কিছু নেই। আরও বেইজ্জতি হয়তো হবে আগামীতে। কাজ মিটে গেছে, কি বুঝলেন? পদ দিয়ে দিয়েছে, এটা ভাববেন না পদ দিয়ে সম্মান দিয়ে, না। আর সারা জীবন ভোর আমি দেখে এসেছি এই রাজ্য সরকার, কি বুঝলেন, কাকে তাড়া দিচ্ছে, কাকে বের করে দিচ্ছে, কি বুঝলেন, কাকে ছোট বড় কথাবার্তা বলছে, প্রশাসন নিয়ে থেকে, মন্ত্রী থেকে কাউকে তো বাদ দেয়নি, তার ছিল যা ইচ্ছা তাই করছে, কি বুঝলেন। এটা তো এই রাজ্য সরকারের অভ্যেস, এটা তো আছে সেই অভ্যেস, যে অভ্যেসটা পুরনো অভ্যেস। আজকে ফুরফুরার পীরজাদার উপর সেই অভ্যেসই চালিয়েছে। সরে যাও সাইটে, কি বুঝলেন। ও শৃঙ্খল এই যে রাজ্য সরকার, কি বুঝলেন, কখন কি মাথা গরম হয়ে যায়, হ্যাঁ, কোনো তালমান নেই, কি বুঝলেন। এর আগে আপনারা দেখেছেন, সব আমি খুলে বলতে চাইছি না, একটা মন্ত্রীকেও ছাড়ে নে, পুলিশকেও ছাড়ে নে, কি বুঝলেন, হ্যাঁ, যা তা ভাষা বলে। এটা মুখ্যমন্ত্রীর আদর্শ কি? এই আদর্শটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আদর্শ নয়। হ্যাঁ, পাগলের মতন তো ব্যবহার করে কিছু কিছু মানুষের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে, যার কারণে মন্ত্রীরা নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্যে, হ্যাঁ, সবাই পিছনে হুজুর 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 করে, হ্যাঁ, ভয়ে পিছিয়ে থাকে সম্মান থেকে, হ্যাঁ, উল্টো পাল্টা কথাবার্তা বলে। তবে এত আত্ম অহংকার এটা ভালো নয়। এই আত্ম অহংকারের পতন আছে, আগামীতে আপনারা দেখতে পাবেন কেরাম পতন হয়। আমার ভাইপোর কথা বাদ দেন না, ভাইপো যদি ইচ্ছা করে নিজের সম্মানকে হারাবার জন্যে, ইজ্জতকে নষ্ট করার জন্যে আজকে যে তৃণমূলে যায়, এটা আমার আপনার করার কিছু নেই, কি বুঝলেন। তবে নিজের ইজ্জত নিজের কাছে রাখার দরকার আছে, বেঁচে চলার দরকার আছে, বুঝলেন না। অতএব আপনারা দেখুন বাংলার মানুষ কি আচার আচরণ, কি ব্যবহার এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সাহেবের, কি বুঝলেন। এই বাংলার মানুষ আগামীতে ইলেকশনে ভোটে এর জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ, দেখে নেবেন। রোকার ক্ষমতা নেই, বাঁচার ক্ষমতা নেই। উল্টো পাল্টা কথাবার্তা বলে বেশি দিন চলবে না, ইনশাল্লাহ দেখে নেবেন আপনারা। মমতা ব্যানার্জি 21শে জুলাই মনে রেখেছেন, কিন্তু নন্দীগ্রামতে যার জন্য বেঁচে এসেছিল সিরাজুল হক, তেনার চাকরি চলে গিয়েছিল, তিনি আজও চাকরি ফিরে পাননি। কিন্তু 21শে জুলাই করেছে, কিন্তু সিরাজুল হককে এখনো পর্যন্ত মনে রাখেনি। দেখেন, কাজ মিটে গেছে, ভুলে গেছি। যখন আমি খাবো, যতক্ষণ আমি খাবো মুখে মিষ্টি লাগবে, মজা লাগবে, খুব টেস্টফুল, জিভের তলায় চলে গেল, ভুলে গেলাম, ওটা আর মনে থাকে না। কিন্তু খেটে খুঁটে সব কিছু করেছে সে মানুষটাই পেলে না, কি বলেন, কখনই দেওয়া হয় না, এটা নিয়ম কথা। পার্টির জন্য কাজ করছো করো, পার্টি থেকে চলে গেছে, মরে গেছে, ঝামেলা মিটে গেছে, আর তাকে কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে পার্টির রীতিনীতি। এখনও কি পার্টির যে সমস্ত ক্যাডার আছে, লিডার আছেন, কি বুঝতে পারছেন না? ক্ষমতা একটু বসে আছেন, একটু সরিয়ে দিতে হয়ে গেল, কেউ চিনবে না আপনাকে, কি বুঝলেন। অতএব নিজের সম্মান রেখে মানুষের জন্য কাজ করবেন, মানুষের দিকে তাকিয়ে কাজ করবেন, বুঝলেন না। অতএব বেশি মাতামাতি হুড়োহুড়ি এটা ভালো নয়। তার জন্যে খেসারত দিতেই হবে, খেসারত দিতেই হবে, এটা জবাব পাবে। 21শে জুলাইয়ের আগে 10 দিনের মধ্যে 3 জেলায় 4টে খুন তৃণমূল নেতা। এটা কি শুধু ভোট ব্যাংক বাঁচানোর জন্য মমতা করছে, যে 4টে খুন 10 দিনের মধ্যে, তাও তৃণমূলের লোক? দেখুন, যে কীর্তিকলাপ পার্টির মধ্যে হয়ে আছে, যে দুর্নীতি পার্টির মধ্যে ঢুকে গেছে, অতএব চুরি করছে তৃণমূল, গুন্ডামি করছে তৃণমূল, মারছে তৃণমূল, আমার তৃণমূল নিজেই মিটিং করছে তৃণমূলের বিরুদ্ধে, বুঝলেন না। এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্যে যে কোনো মুহূর্তে যাকে খুশি গদি থেকে সরিয়ে দেবে, দিয়ে নিজেরা গদিতে বসার জন্য এই পলিটিক্স চালু হয়ে গেছে। নেতা মেরে নেতা হওয়া যায়, তা নাই হওয়া যায় না, বুঝলেন না। এই দুর্নীতিটা আপনার এই তৃণমূল সরকারের ভিতরই, বুঝলেন না, নেতাদের ভিতরে
ঢুকে গেছে, অতএব বহুত নেতা মরবে, এটা আপনারা দেখে নেবেন। ইলেকশনের আগে কি ধরনের মানুষ মরবে তৃণমূলের, সেটা আপনারা লক্ষ্য করে দেখবেন, ইনশাল্লাহ আল্লাহ দেখাবেন। তবে এর জবাব কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে। যতই আপনারা চেষ্টা করুন, যতই বড় বড় কথাবার্তা বলুন বিরোধী দলের জন্যে, বিরোধী দলকে আপনি আর ঠেকাতে পারবেন না। আইএসএফ রকেটের মধ্যে হাঁটছে, বামপন্থীরাও রকেটের মতন হাঁটছে, কংগ্রেসরাও রকেটের মধ্যে হাঁটছে। বাংলার মানুষ নতুন একটা দল খুঁজছে বাঁচার জন্যে, শান্তির জন্যে, সুখের জন্যে, নিজের অধিকারের জন্যে। তবে আগামীতে বাংলার মানুষ নির্বিঘ্নে যে ভোট হয় তার জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ।